আজকে আপনাদের বলবো পেঁয়াজের উপকারিতা সম্বন্ধে। পেঁয়াজ কোথায় রাখলে ভালো থাকে সেটাও জানাবো, ফ্রিজে রাখা উচিত কি না সেটাও আপনাদের জানাবো। আজকে সবটা ক্লিয়ার করে দেব। পেঁয়াজে প্রিবায়োটিক থাকে যা পেটের ভালো ব্যাকটেরিয়া বাড়িয়ে দেয় এবং তাতে গ্যাস কমায় এবং হজম শক্তি বাড়িয়ে দেয়। পেঁয়াজ হার্ট অ্যাটাক একদম হয় না, রক্তে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকিও কম থাকে। রক্ত পরিষ্কার করে, পেঁয়াজে রক্তের মধ্যে টক্সিন কমায়, ফলে ত্বক চুলও ভালো থাকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত পেঁয়াজ খেলে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, হঠাৎ সুগার ওঠানামাও করে। পেঁয়াজে চুল পড়া কমায়। পেঁয়াজের রস মাথায় লাগাবেন, সপ্তাহে 2বার করে। চুলের গোড়া শক্ত হবে, চুল পড়া কমবে। 30 মিনিট লাগিয়ে রেখে তারপর মাথাটা ধুয়ে নেবেন, তাহলে চুল একদমই পড়বে না। পেঁয়াজে ব্যথা কমায়। যাদের হাঁটুতে ব্যথা করে বা জয়েন্টে ব্যথা করে তারা পেঁয়াজ খেলে তাদের হালকা ব্যথাটা কমতে পারে। পেঁয়াজ ব্যথা কমাতে খুবই সাহায্য করে। পেঁয়াজ কোথায় রাখলে ভালো থাকে? পেঁয়াজ ফ্রিজে একদমই রাখবেন না। ফ্রিজে রাখলে পেঁয়াজ পচে যায়, কাদা গন্ধ হয়, নষ্ট হয়ে যায়। আর কাটা পেঁয়াজও ফ্রিজে খোলা অবস্থায় রাখবেন না। কাটা পেঁয়াজ এয়ারটাইট বক্সে রেখে দেবেন, একদিনে বেশি কাটা পেঁয়াজ ব্যবহার করবেন না। আর পেঁয়াজ ঝুড়িতে রাখবেন বা জালি ব্যাগে রাখবেন, খোলা তাকে। ঠান্ডা জায়গায় যেখানে বাতাস চলাচল করে সেইরকম জায়গায় পেঁয়াজ রাখবেন, কিন্তু রোদের মধ্যে পেঁয়াজ কখনোই রাখবেন না। আলুর সঙ্গে পেঁয়াজ একদমই রাখবেন না। আলুর সঙ্গে পেঁয়াজ রাখলে পেঁয়াজ দ্রুত নষ্ট হয়ে যায়। আলু পেঁয়াজ আলাদা আলাদা করে রাখবেন। বন্ধুরা, পেঁয়াজের উপকারিতা সম্বন্ধে বললাম। আর পেঁয়াজ কোথায় রাখলে ভালো থাকে এবং কাটা পেঁয়াজ কীভাবে রাখবেন, এয়ারটাইট কোটোয় রাখবেন, একদিনে বেশি ব্যবহার করবেন না, ইত্যাদি সব বললাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলকে শেয়ার করে দেবেন, কারণ এরকম কথা অনেকেই তো জানেন না। আমি যা চাই সবাই এই কথাগুলো জানুক। পেঁয়াজের উপকারিতা সম্বন্ধে সবাই জানুক, পেঁয়াজ খেলে কি উপকার হয় বা পেঁয়াজ কোথায় রাখলে ভালো থাকে, খোলা জায়গায় ঠান্ডা জায়গায় রাখলে ভালো থাকে, ইত্যাদি সব কথাগুলো আমরা সবাইকে শেয়ার করে দেবেন। আমাকে অবশ্যই একটা কমেন্টে জানাবেন আপনাদের কথাগুলো কেমন লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।